একটা পুতুল উইন্ডস্ক্রিনের সামনে ঝোলানো আছে, দেখেছো? স্যার, শুনলাম কাল রাত্রে আপনি কিছুই খাননি, ভোরবেলা কলে বেরিয়ে গিয়েছিলেন। হ্যাঁ, নার্সিংহোমে চার্জ আমি তোমাকে দিয়ে যাবো ডক্টর মিত্র। দেখো, দায়িত্ব অনেক কমে গেছে। অবসর সময়টাতে নানা রকম চিন্তা করতে করতে ক্রমশ আমি যেন দার্শনিক হয়ে যাচ্ছি। জীবন নিয়ে কাজ করছি, অথচ ক্ষমতা আমাদের কত সীমাবদ্ধ। ডাক্তারবাবু, ওকে প্লিজ। ইয়েস স্যার। ডাক্তারবাবু, কি হয়েছিল কি? স্কুল ছুটির পরে বাড়ি ফিরছিলাম, হঠাৎ উল্টো দিক থেকে একটা ট্রাক এসে ডাক্তারবাবু, 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 আমার খোকা। স্যার, স্যার, ডেথ সার্টিফিকেটে সই করতে হবে না? হ্যাঁ স্যার, চলো। This is the last signature on any certificate. ও হ্যাঁ, তুমি এই সার্টিফিকেটটা ডক্টর রয়কে দিয়ে এসো। ওকে স্যার। ও হ্যাঁ, ইউ প্লিজ সিট ডাউন। থ্যাংক ইউ স্যার। স্যার, আমি বলছিলাম কি, আরেকবার চিন্তা করলে হতো না? আমি আর ছুটি ধরবো না। তুমি তো জানো যে একবার ডিসিশন নিলে তা থেকে বেরিয়ে আসার অভ্যেস আমার নেই। নো নো নো, চলি। তবে একটা কথা, প্লিজ কন্টিনিউ। থ্যাংক ইউ। তোর মনে দেখি সবে বৈরাগী রে, ও তোর মনে দেখি সবে তুই পথিক চলার পথে, তুই পথিক চলার পথে, কিসের লোভে ছাড়লি রে ঘর, কিসের লোভে ছাড়লি রে ঘর, থাকবে কি তোর সাথে বৈরাগী রে, ও তোর মনে দেখি সবই বিরাট বৈরাগী রে, ও তোর মনে দেখি সবই সে কেমন সাথী যারে যায় না দেখা, সে কেমন সাথী যারে যায় না দেখা, সে কেমন গুরু তোরে করে একা বৈরাগী মন চলে গিয়ে, বৈরাগী মন চলে গিয়ে বিবেক যেন
যেতে ওই লাগিরে ও তোর মন যে দেখি সবে ফিরা गंगे च जमुना चैव गोदावरी सरस्वती नर्मदे सिन्धु कावेरी जलं शुद्धिकाकुरु। শুনছো? কিছু বলবে? ঘরে চাল বাড়ুন তো। যা হোক একটু কিছু রেডি পেল না। কিচ্ছু নেই। তাহলে সবাই মিলে উপোস দিদি, কি বলো? উপবাস স্বাস্থ্যের পক্ষে ভালো। ফাস্টিং। তাছাড়া আজ তো একাদশী। তুমি থাকতে একাদশী করতে যাবো কোন দুঃখে? ও তাই বলো। তা ভাবছো কেন? দেখো যে কি হয়। দুবেলা ঘন্টা নিয়ে কোনোদিনও কিচ্ছু হবে না। রাগ করো না বিন্দু, সবই মায়ের ইচ্ছে। জীব দিয়েছেন যিনি, আহার দেবেন তিনি। তোমার নীতি মেনে চললে বড় জোর 3 মাসের ব্যবস্থা হবে। বাকি 9 মাস? বাকি 9 মাস কাটে পূর্ণিমা, একাদশী, অমাবস্যা করে। একটা মাত্র সন্তান, তাকে মানুষ করে তোলার, ভালো মন্দ দুমুঠো খাওয়ানো তো দূরে কথা, অন্তত একটু নুন ভাতে যদি। মন প্রাণ দিয়ে মাকে ডাকো, দেখবে সব ঠিক হয়ে গেছে। কতদিন আর এক কথা বলে সান্ত্বনা দেবে? 3টে মাত্র পেট, তাও যদি চালাতে না পারো, দয়া করে তোমার ওই নীতি কথাগুলো আর শুনিও না। শাক না, শুধু শাক নয় দাদা, শাকান্ন। বেঁচে থাকার এখন এটাই একমাত্র অন্ন। ঠাকুরমশাই কোথায়? যেখানে থাকেন ছাত্র পুঁথিতে ডুবে আছেন, আর ডুবুরিও খুঁজে বেড়াচ্ছেন স্বর্গটা কোথায়। যাক সে কথা,
তুমি এখন কোথায় চললে দাদা? পুজো চলেছি পথে পথে, মনে পড়লো তোমাদের কথা, চলে এলাম। মহাশক্তির খোঁজ তুমি কোনোদিনও পাবে না দাদা। তোমাকে দেখলে বড় কষ্ট হয়। ছিলে ডাক্তার আর হলে ওই দাগি, তাই না? তুমি নেই মানো, ঠাকুর মশাই আছে মানে। আমার মনে হয় এই দ্বন্দ্বের মধ্যেই উত্তরটা খুঁজে পাবো। আজকে ধৈর্য ধরো, চাল আছে। চাল? হ্যাঁ, যিনি খান চিনি, তার যখন চিন্তামণি, তিনি তো স্রষ্টা, সবার পিতা। সৃষ্টির আহারের চিন্তা তিনিই করেন। তাই? হ্যাঁ, সবাই তাই বলে না? ধরো ধরো ধরো, আমাদের চাল আছে, ধরো। রান্না করে রাখবে, আমি সে খাবো, আমার জন্য বসতে হবে না। চলি, হ্যাঁ। দেখলে তো বিন্দু, তুমি শুধু শুধু রাগ করলে। খাওয়া তো হলো, তোমার আছে তো? আচ্ছা বাবা, হ্যাঁ, তুমি তো ভালো সংস্কৃত জানো, কোন স্কুল পণ্ডিত বসেই হলে না কেন? তাহলে তো আমাদের এত কষ্ট থাকতো না। কিন্তু কি করবো বল, মাঝে আমারই হাতে পুজো চান। কিন্তু বাবা, আমার মায়ের কি বড় কষ্ট। তোর মাকে বল না আমার মাকে মন প্রাণ দিয়ে ডাকতে, তাহলে দেখবি কোনো কষ্টই আর কষ্ট মনে হবে না। এতদিন তো তাই করলাম, ফল কি হলো? এবার এবার আমার একটা কিছু করতে হবে দিদি। বামুনের বউ, কারো বাড়ি থেকে একটা রান্নার কাজও পাবো না। কি? আমি কি মরে গেছি? যেদিন ঘোষগিন্নি থাকবে না সেদিন ওসব কথা বলো। তোমার ছেলে গোপাল আমার ভিক্ষের ছেলে না? মনে রেখো দিদি, যার কেউ নেই তার ভগবান আছেন। ভগবান? তোমাদের ওই পুজোরি ঠাকুর তো খুব ভগবানের কাছাকাছি থাকেন, তাই না? হ্যাঁ গো, ঠাকুর মশাই স্বয়ং দেবতা। আর তুমি? আমি আমি শুধু বাঁচতে চাই আর বাঁচাতে চাই। হ্যাঁ দিদি, ওই কাঠ, খড়, মাটি আর পাথরের নিষ্প্রাণ ঠাকুরের সামনে শত ভগবানের দোহাই দিয়ে মাথা খুললেও কেউ কিচ্ছু পাবে না। ছি ছি, ওসব কি কথা? তুমি আমার সঙ্গে কাল মেলায় চলো তো, যাবার পথে তোমাকে কুদুম নাসিনীর থানে নিয়ে যাব। যা চাইবে তাই পাবে। আমাদের কি ছিল বলো? ঘর দোর জমি দোকান সবই তো তার কৃপায়। আমি ওসব বিশ্বাস করি না, আমি ওসব মানি না। আমি মনে করি মানুষের মাঝেই ভগবান বিরাজ করছে, আর কর্মই প্রকৃত ধর্ম। মাকে ধরে রাখো দিদি, তিনি তোমাকে দয়া করবেন। হ্যাঁ শোনো, মেলা থেকে ফিরতে কিন্তু সন্ধ্যা হয়ে যাবে, ঠাকুর মশাইকে বলে রেখো, নইলে উনি চিন্তা করবেন। তুমি তো খাবারের কথা যে চিন্তা করে না, আমি মনে ভাবনার কি আছে? হ্যাঁ বিন্দু, তুমি ভেবো না, মা নিশ্চয়ই আমাদের সংসারটা চালিয়ে দেবেন। বাবা হরি, হরি। হ্যাঁ, কাকাবু আপনি? বাবা, তোমাকে একটা কথা বলতে এলাম। হ্যাঁ বলুন। তুমি জানো বাবা, এবার আমি ভোটে দাঁড়িয়েছি চিহ্ন নিয়ে। হ্যাঁ 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 হ্যাঁ, জানি তো। হ্যাঁ, তুমি মায়ের সেবক, 5খানা গায়ের লোক তোমাকে একনিষ্ঠ, সৎ, শাস্ত্রজ্ঞ ব্রাহ্মণ বলে জানে। আমাদের কি একটু ব্যবস্থা করে দিতে হবে বাবা? বলুন, আমাকে কি ব্যবস্থা করতে হবে? তুমি মার উপযুক্ত সন্তান, তোমার কথা না শোনেন। তুমি মনে করে যাতে করে আমি ভোটে জিততে পারি তার একটা ব্যবস্থা তোমাকে করে দিতে হবে বাবা। কি আপনি মানে জিততে পারলে মায়ের ঋণ জোড়া পাঠাতে শোধ করে দেবো বাবা।
ঠিক আছে, মাকে বললে মা নিশ্চয়ই একটা কোনো ব্যবস্থা করে দেবেন। চলি। অবিশ্বাস, ভক্তি হরে মাকে প্রণাম কর, মনস্কামনা পূর্ণ হবে। আরে বাপের বাড়িতে এসেছি। না বাবা, আমরা মেলা দেখতে ইনি বুঝি গ্রামেই থাকে? হ্যাঁ বাবা, আমাদের গ্রামের নাথ মন্দিরে ভরচক মাসের স্ত্রী। ও আমাদের হরিবাবু স্ত্রী, আগে বলবি তো। তো দেখ মা, সব ঠাকুরই তো মাকে প্রণাম করতে দোষ নেই রে। আর কি জানিস, হরিবাবুর সঙ্গে আমার অনেক দিনের আলাপ। তোদের গ্রামেও আমি আপনি আমাদের গ্রামে গিয়েছিলেন বাবা? আগে জানলে আপনাকে বাড়িতে নিয়ে যেতাম। ওরে না রে না, আমি না, গিয়েছিল আমার সূক্ষ্ম। ওই তো চোখের সামনে দেখতে পাচ্ছি, একটা পিঠে রাস্তা, বিরাট একটা গাছ, বিরাট গাছ। বাবা দিব্য দৃষ্টি দিয়ে দেখেন কিনা, আর কিছু দেখেন বাবা? হরি ঠাকুরের বাড়ি, বড় নিষ্ঠাবান ব্রাহ্মণ, কেউ ছিল না। তবে কথা কি জানিস, যেখানে নিষ্ঠা সেখানে নিষ্ঠা। কিন্তু ঠাকুর মশাই সংসারে তো বড় অভাব বাবা। আমি দিদিকে কথা দিয়ে নিয়ে এসেছি, বলেছি মা মজুর নাচনীকে বলে বাবা দিদির সব দুঃখ কষ্ট দূর করে না দেবে। রে, না। আমি কি নিমিত্ত, যা করে আমার মা। তবে কি জানিস, ছোট জাতের ঠাকুর সবাইকে বিশ্বাস করে। তবে আমি তোকে বলে রাখছি, একদিন আমার মা সবার ঘরে ঘরে পূজিত হবে। না, না, না। আমি কিন্তু ঠাকুর দেখতে মানি না, মানে শুধু মানুষ। ঘরে ঘরে মানুষের মতন মানুষ থাকলে, দেবতা না থাকলে চলবে। আমার সাক্ষাৎ বেদ ব্যাস, বাক্য তো নয়, একবারে বেদ বাক্য। ওরা তাই তো বলি, ওর প্রজা, ও রাজা। 100 টাকা নিয়ে এসেছি বাবা, দেখুন আমি থানায় দিয়ে আমার থালায় কেন? হাতে দিই, হাতে দিই। আশীর্বাদ করি মা, তুই রাজা হ, রাজা মানে রানী হ। মনস্কামনা তোর ফলদানির একটা মাত্রা থাকা দরকার। এখন অবিশ্বাস বল, আমার মায়ের কাছে কি জানতে চাস? যদি মনে মনে যা মনস্কামনা করেছে তা পূর্ণ হবে তো মা? না, মা কোনোর নাম মা বলছে ওদের গ্রামে মা প্রতিষ্ঠিত হতে চায়, নিয়ে যা, মাকে প্রতিষ্ঠা কর। ওই সামনে চায়ের দোকান, মায়ের আদেশ, ওখান থেকে চা খেয়ে মেলায় চলে যা। মা
চলো দিদি, মায়ের আদেশ শুনে না, চলো আমরা চা খেয়ে মেলায় যাই। দিয়েছে ঘর আহার বিহার, দিয়েছে ঘর আহার বিহার, দেহে ক্ষুধা তৃষ্ণা সব কিছুরই স্বাদ দিয়েছে মরণ ঠিকানা, ও তোর মরণ ঠিকানা। তাই কেন দিল আর নিল কেন ফিরে, চলার পথে কিসের লোভে হারিয়ে থাকবে তোর সাথে ওই রাতে। কিন্তু কি হলো, এত রাত্রে একলা এভাবে বসে আছো? শরীর খারাপ হয়নি তো? না না, আমার কিছু হয়নি। দেখো বাইরে কি সুন্দর জ্যোৎস্না। তোমার মনটা এখনো সবুজ হয়ে রয়েছে, আর আমি আমি বুড়োই রয়ে গেলাম। কিন্তু জানো, আমি কোনোদিন তোমাকে কোনো সুখ দিতে পারিনি। ছি ছি, ওসব কথা কি বলছো গো? আমি সত্যি কথাই বলছি।
জানো, আজ একটা অদ্ভুত স্বপ্ন দেখেছি। দিবার স্বপ্ন? বলো কি স্বপ্ন? মা কুতুবনাসিন দেবী আমার স্বপ্নে এসে দাঁড়ালো। আমাদের গ্রামে প্রতিষ্ঠিত হবার জন্য বাসনা প্রকাশ করলো। তারপর হঠাৎই ঘুমটা ভেঙে গেল। দেবী যখন তোমাকে স্বপ্ন দিলেন, হ্যাঁ, তাহলে তো তোমার দায়িত্ব অনেক বেড়ে গেল। হ্যাঁ, তুমি যদি অনুমতি করো তাহলে মা কুতুবনাসিন দেবীকে প্রতিষ্ঠা করি। আরে সেটা খুব ভালো কথা। পুজোর প্রথম দিনের ভার কিন্তু তোমাকে নিতে হবে। জয় জয় মা কুতুবনাসিনী। জয় মা কুতুবনাসিনী দেবী, জয় মা কুতুবনাসিনী দেবী। আমরা এখনই ওই বস্তিপাড়া হাতিঘর ঠাকুরকে ভেঙে গড়িয়ে দেবো। আমাদের মা কালীর পূজারী ওই হরি ঠাকুর কার হুকুমে ওই ছোট লোকের ঠাকুর প্রতিষ্ঠা করে? হরি ঠাকুরকে মায়ের পূজারীর পদ থেকে অবিলম্বে সরিয়ে দিতে হবে। খুবই একবার আলোচনাও করলো না বাবু। সব শান্ত হও, উত্তেজিত হও না। আমি বলছি এর জন্য হরি ঠাকুরকে 16 আনার কাছে কৈফিয়ত দিতেই হবে। আমরা হরির গান, তুমি হরি, আমরা হরির গান, যুগে যুগে সকল জীবে, যুগে যুগে সকল জীবে হরণ করো হে আপনি পাপী? আমি পাপী? মানুষ ভগবানকে যে চোখে দেখতে পায় না, মাটির ভগবানকে পুজো করার অধিকার তার নেই? আসুন আসুন আসুন। এখানে তো ভিড় কিসের? মন্দিরের পবিত্রতা কই? মন্দিরের পবিত্রতা পবিত্র চোখ দিয়ে দেখলেই দেখতে পাবেন জমিদার বাবু। কি? জমিদার পড়াশোনা করে মুখের উপর কথা বলা? হ্যাঁ, মালিক তুমি ভগবান, মালিক তুমি ভগবান, বুঝিয়ে দাও তুমি এই দুনিয়াতে, বুঝিয়ে দাও তুমি এই দুনিয়াতে, বড় ছোট কেউ নয় সবাই সমান, মালিক তুমি ভগবান। সুখী যারা তারা কেন আরো সুখ খোঁজে, সুখী যারা তারা কেন আরো সুখ খোঁজে, দুঃখী মনে কি বেদনা কেহ নাহি বোঝে, উঁচু নিচু ভেদাভেদ মানুষই করেছে আর
সে মানুষ গড়ে তুমি দিয়েছো যে প্রাণ, মালিক তুমি ভগবান। তোমার আদেশ বিনে কিছু নাহি হয়, ভুলের শক্তি করো তবে ক্ষয়। তোমার আদেশ বিনে কিছু নাহি হয়, ভুলের শক্তি করো তবে ক্ষয়। তোমার আদেশ বিনে কিছু নাহি হয়। সুন্দর ধরা তলে শান্তির লক্ষ্যে, সুন্দর ধরা তলে শান্তির লক্ষ্যে, করুক সবাই কাজ তুমি অলক্ষ্যে। আছো যেন মনে রাখে প্রতিক্ষণে আর তোমারই আশিসে প্রভু ও কল্যাণ, মালিক তুমি ভগবান। বুঝিয়ে দাও তুমি এই দুনিয়াতে, বুঝিয়ে দাও তুমি এই দুনিয়াতে, বড় ছোট কেউ নয় সবাই সমান, মালিক তুমি ভগবান। মালিক তুমি ভগবান, মালিক তুমি আরো দাবার জগত সবাই আসন লবে, বলো 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 তবে সাধনে নামে ডুবাবে, ভালো লাভার জগৎ সবাই। রামু আছে? এই দাদা, তোর মালিক এসেছে। বাবার শরীরটা ভালো নেই, শুয়ে আছে। দরকারটা আমার চৌধুরীর সঙ্গে, কিন্তু বাবা তো আর এখন কোনো কাজকর্ম করতে পারে না। আমার সব জমি এখন তোরাই চাষ করিস। আরে মামলা মোকদ্দমা ছাড়া ভালো কথায় কি তোরা কিছু করবি না? বস্তির সব চাষির বিরুদ্ধেই তো আপনি মামলা করে দিয়েছেন। ওরা বলছিল যে খুব রাগী মানুষ, তখন লাঠি ফাটি চালিয়ে দিস, তাই তোদের নামে করে মামলা মোকদ্দমা করিনি। এখন তো তোরা দুটো আইন চালাচ্ছিস, মাঠের আইন মাঠে আর কোর্টের আইন কোর্টে। তাই মাঠের কথাটাই তোদের এখন জিজ্ঞাসা করতে এসেছি। বলে ফেল তোদের মতলবটা কি। যদি না মেলে তবে কোর্টেই যেতে হবে, কি বলিস? সেই ভালো, কোর্টেই আগে যান, তারপর মাঠ তো আমাদের হাতেই রইল। কোদাল লাঙল মাটিতে চালাই যখন, তখন দরকার হয়। খুব বড় বড় কথা শিখেছিস। এখন বলতো তুই কুতুলনাসিনী ঠাকুরটাকে রাস্তার ধারে বসালি কেন? আমরা বসালাম। শোন, ওটা কথাটা বস্তিতে নিয়ে আয়, মন্দির কর, তোদের যা খুশি তাই কর, কিন্তু বাবু পাড়ায় এসব চলবে না। পরিস্থিতি যে এত নিচে নামবে আমি ভাবতে পারি। চল চল চল।
এবার আর রান্না করতে পারলুম না গো। সারাদিন যা ধকল গেছে, এই দিয়ে চালিয়ে না। হ্যালো, কষ্ট হবে না তো? মোটেই না। এই কি কথা কবে দাদা? তুমি রবি বলে আর আমি ফিরে যাব অযোধ্যা নগরে? না না, হবে না তো তাহা। তুমি কায়া, আমি ছায়া। তুমি প্রাণ, আমি দেহ। তোমারে ছাড়িয়া আমি যাব না ফিরে। থামবি কেন? শোনা না, বেশ তো হচ্ছিল। আরে এবার তোদের কিসের কালারে? তরণী সেন বল। মাগো, কিছু খেতে দাও না, বড্ড খিদে পেয়েছে। হ্যাঁ, আমি তো গুছিয়ে রেখেছি, তাড়াতাড়ি হাত মুখ ধুয়ে নে। আচ্ছা। কি হলো? যাত্রা থিয়েটারের নেশায় ছেলে তো একবারে মশগুল। লেখাপড়ার ব্যাপারটা হয়ে যাবে, হয়ে যাবে। ভালো অভিনয় করে তো। কালে দিনে দেখবে হয়তো নাম করা অভিনেতা হবে। অভিনেতা, হ্যাঁ, অ্যাক্টর। তা অ্যাক্টর হতে গেলেও তো লেখাপড়ার প্রয়োজন নাকি? ও গোপাল, আয় বাবা। আজ অনেক হলো, বিশ্রামের প্রয়োজন। খাবি আয়। ধর্মে মহান হবে, ধর্মে মহান হবে। রামু, রামু, কে? ও দিদি, তুমি ভেতরে এসো না। না রে, হাতে এখন অনেক কাজ, বুঝলি? হ্যাঁ। ওই বেদির পাশে চালাতে হবে। আচ্ছা আচ্ছা আচ্ছা। একটাতে আমার পুজোর জিনিসপত্র থাকবে, হ্যাঁ। আর পাশেরটাতে আমার চায়ের দোকানের জিনিসপত্র থাকবে। খুব সুন্দর হবে। আচ্ছা, খরচ কত পড়বে বলতো? ও আচ্ছা, ঘর আমি দেবো। সকল মিলে গাড়িতে করে মাটি ফেলবো। নেপুদা ঘর করবে। বয়সে কি লাগবে তোমার? তা কি হয় রে, খরচ একটা হবেই। মানে আমি জানতে চাইছি। তুমি কিছু ভেবো না দিদি, তুমি বাড়ি যাও। নগেন, দিদিকে একটু পৌঁছে দিয়ে আয়। ঠিক আছে, চলো দিদি। চলি রে। হ্যাঁ, আচ্ছা চলো, এসো। তোমার নীতি মেনে চললে বড়জোর 3 মাসের ব্যবস্থা হবে। বাকি নমাস, বাকি নমাস কাটে পূর্ণিমা, একাদশী, অমাবস্যা করে। একটা মাত্র সন্তান, তাকে মানুষ করে তোলার, ভালো মন্দ দুমুঠো খাওয়ানো তো দূরে কথা, অন্তত একটু নুন ভাতে যদি। এবার আমায় একটা কিছু করতে হবে দিদি। ব্রাহ্মণের বউ, কারো বাড়ি থেকে একটা রান্নার কাজও পাবো না। কিন্তু ঠাকুরমশাই সংসারে তো বড় অভাব বাবা। আমি দিদিকে টাকা দিয়ে নিয়ে এসেছি, বলেছি মা প্রতিদিন শুনতে দেবে, বাবা দিদির সব দুঃখ কষ্ট শেষ করে দেবে। আমি কি যা করে আমার মা, তবে কি জানিস ছোট জাতের ঠাকুর সবাই তো বিশ্বাস করে না। তবে আমি তোকে বলে রাখছি, একদিন আমার মা সবার ঘরে ঘরে পূজিত হবে।
আমিও মা। তোমার শরীরে যা যা আছে আমারও তাই আছে। আমার স্বামী আমার এই দেহটাকে ভোগ করে, আর তোমাকে দেবী রূপে পুজো করে। কামনা শুধু রক্ত মাংস দেহের? যত দেবী ভাব শুধু মূর্তিতে? কোন দেব দেবী সংসার করেনি? আর ওই যে শিব, তোমার স্বামী না? কৃষ্ণ রামকে বিয়ে করেনি, কার কামনা ছিল না? কামনা ত্যাগ না করলে ভগবানকে পাওয়া যায় না। ভণ্ডামি, মিথ্যে, সব সব মিথ্যে। ব্রাহ্মণ পুরোহিতের স্ত্রী চায়ের দোকান করবে, সংস্কারে লাগবে। দেবী মানি না, দেবী প্রতিষ্ঠা করে দেবীর দোয়াই দিয়ে দোকান চালাবো। আমিও ভণ্ড, তাই না? আমি জানি আমার স্বামী যেদিন জানতে পারবে দেবী প্রতিষ্ঠা করেছিলাম দোকান খোলার জন্যে, সেদিন আমাকে ঘৃণা করবে। কিন্তু কেন কেন কেন? ওই যে কসুরের গলায় মুন্ডমালা, ওগুলো কেন? আমার স্বামী কোনোদিন কাউকে কিছু বলেছে? দেবীর হাতের অস্ত্র অসুর বধের জন্যে বলেনি, বলবে না। বললে যে মানুষ জেগে উঠবে। ওই যে ওই খাড়া, ওটা খাড়া নয়, জিজ্ঞাসার চিহ্ন। খাড়ায় আঁকা চোখ খুঁজে বেড়ায় সমাজের ক্ষতিকারক, শোষক, ভেজালকারী, দুর্নীতিকারীদের, তাদের গলা কাটে। এসব কথা আমার স্বামী বোঝে না, কোনোদিন ভেবেও দেখেনি। থাকো সংস্কার, বারুক জ্বালা, জ্বলে পুড়ে সব শেষ হয়ে যাক। না, আমি যাব, দোকান আমি খুলবই। বাস আমাকে দাঁড় করাতেই হবে। হ্যাঁ, বাস আমাকে দাঁড় করাতেই হবে, বাস আমাকে দাঁড় করাতেই হবে। শোনো, দাঁড়াও, শোনো শোনো, এখানে ঠাকুর উঠেছে, তোমরা পুজো দিয়ে যাও। হ্যাঁ, তোমরা পুজো দিয়ে যাও, নইলে তোমাদের বিপদ হবে। হ্যাঁ, পুজো দিয়ে যাও। শোনো, শুনে যাও, শোনো। দাঁড়াও, আমার বাড়ি থামো, থামো। এখানে পুজো মাসিনী ঠাকুর উঠেছে, তোমরা তোমরা সবাই পুজো দাও, নইলে বিপদ হবে। হ্যাঁ, তোমরা সবাই পুজো দাও। এগিয়ে চলে যাচ্ছে কেন? আমার গাড়ি, গাড়ি থামাও, চলে যাচ্ছে কেন? গাড়ি থামাও। দেখলে তো দিদি, মার কি মহিমা। গাড়ি দাঁড়াবে না মানে ঠিক দাঁড়াবে, মা ঠিক পূজা আদায় করে নেবেন। তুমি এক কাজ করো তো, তুমি ওঠো, আমি বেদি থেকে পয়সাগুলো তুলে নিয়ে তোমাকে টাকা করে দেবো। থাকবে থাকবে, ভগবান মধ্যে তা ছিল, আছে, থাকবে। বাবুপাড়ার কালীমা যেমন আছে তেমনি থাকবে। আরে হরি ঠাকুর, হবে, ব্যবস্থা হবে। ভোটের পরে 16 আনার বিচারে হরি ঠাকুরের ব্যবস্থা তো হবে। ঠিক আছে, তাই হবে। কি রে? তাই হবে, তাই হবে। মা কুতুনাসিনী যখন দিচ্ছেন, তোমার নিতে আপত্তি কিসের? আপত্তি তো চাওয়া, পেতে পেতে মানুষের লোভ যে বেড়ে যায় বিন্দু। না, আমি বলতে চাইছিলাম যে মায়ের সেবা করে যা পাচ্ছ তাতেই সন্তুষ্ট থাকো, শান্তি পাবে। আমার শান্তির কথা ভেবে নিজেকে অশান্ত করছো কেন? আমাকে আমার মতন চলতে দাও। আপত্তি থাকতো না যদি তোমার আমার চলার পথটা এক হতো। আলাদা হতে চলেছে বলেই তো আমার যত দুশ্চিন্তা। যাক, খবর এসছে মাইমা অসুস্থ, কাল আমি একবার দেখতে যাবো ভাবছি।
এতে নিশ্চয়ই তোমার শান্তি নষ্ট হবে না? বিন্দু, বিন্দু, যাই মা বাবু, জলটা দাও না। থাক থাক থাক। ওই যে সূর্য জ্বলছে নিজের জ্বালায় যেন জ্বলছে, সূর্য থেকে জন্মেছে পৃথিবী, পৃথিবীর জ্বালা তাই মিটছে না। চলছে সূর্য চলছে, যুগ যুগ ধরে ওই জ্বলছে, চলছে সূর্য জ্বলছে। ওই যে সূর্য জ্বলছে নিজের জ্বালায় যেন জ্বলছে, সূর্য থেকে জন্মেছে পৃথিবী, পৃথিবীর জ্বালা তাই মিটছে না। চলছে সূর্য জ্বলছে, যুগ যুগ ধরে ওই জ্বলছে, চলছে সূর্য জ্বলছে। উঁচু নিচু পথগুলো বাধার পাহাড় হয়ে আমাদের বেঁধে দিতে চাইছে, চাইছে আগুনের সামনে ঘামে ঝরা রক্তে বিলাসের স্বর্গ গড়ছে। শ্রমিকের কি যে ব্যথা, অভাবের হাহাকার, শুনেও তোরা কেউ শুনবে না। আমরা চলেছি চলব, সূর্যের মতো মোরা চলব, এগিয়ে চলেছি মোরা চলব। আকাশ আধার হয়, পিছনে আলো আছে, তার লাগি দাবি যত আমাদের, আমাদের উদয় অস্তে লালে লালচে দেখি নিশান উড়িছে ওই বিজয়ের। প্রতীকের পথ চলা তাই কোনদিন কোন বাধা আর তো মানবে না। আমরা চলেছি চলব, সূর্যের মতো মোরা জ্বলব, এগিয়ে চলেছি মোরা চলব। আমরা চলেছি চলব, সূর্যের মতো মোরা জ্বলব, এগিয়ে চলেছি মোরা চলব। দিদিমণি, হুম? ও মাইমা, তুই একা? গোপাল এলো না? জামাই কেমন আছে মা? ভালো। তুই কেমন আছিস? এ কি মাইমা, জ্বরে যে তোমার হাত পুড়ে যাচ্ছে, এই অবস্থায় যদি তুমি মাথা ঘুরে পড়ে যেতে কি হতো বলো তো? ঠাকুরের যদি তাই ইচ্ছে হয়, সে তো আমার সৌভাগ্য। চ মা, ও ঘরে বসে। চল। দেখো
মিছিলে চলে গেল? হ্যাঁ, মামা বাবুর যে অতি শান্তি। হ্যাঁ, শান্তি। মিছিল মিটিং করেই তো সংসারে আগুন লেগেছে। ছাই হয়ে গেছে সব, দেখতে পাচ্ছিস না? ওই সব করে কত লোকে বাড়ি গাড়ি করে নিল, আর উনি, তোমার তো যত শান্তি থাকলে পারে, তাই না ভাই? আচ্ছা, এত পুজো আচ্ছা করে কেউ কি কোনোদিন সংসারের আগুন নেভাতে পেরেছে? দেবতারা কখনো এসব কথা শুনতে পায়? জানি না, মামা বাবু কিন্তু জানেন সংগ্রাম করাই জীবন, কেউ কিছু দেবে না, জোর করে আদায় করে নিতে হবে। আর আমি সেটা পছন্দ করি, সবার জন্য লড়াই করতে, আর সংসারে বলে উদাসীন হয়ে থাকবে, এটা কোন নীতি? একটু করি দিন রাত মন্দিরে ঠাকুর নিয়ে পড়ে আছে, তো বিয়ে করলি কেন? শিব উদাসীন ছিলেন বলেই হয়তো মা কালীকে অস্ত্র নিয়ে লড়াই করতে নামতে হয়েছিল। আমিও তাই করব, বিদ্রোহ না করলে আর বাঁচা যাবে না। দেখছো না, আজকাল সবাই দলে দলে মিছিলে যোগ দিচ্ছে। পুরোত বাড়ির বউ হয়ে এসব কি কথা না? সবকিছু পাওয়ার জন্য বাকি বাকি রেখেছি। অমাবস্যে, পূর্ণিমে, স্বামী শ্বশুরের সেবা যত্ন, কি পেলাম জীবনে? একটা মাত্র ছেলে, পয়সার জন্য আজকে তাকে স্কুল ছাড়িয়ে দিতে হলো। বিদ্রোহ না করে কোনো উপায় নেই। বিদ্রোহের কথা কাকে বোঝাচ্ছিস রে বিন্দু? ওষুধটা আনিয়ে খেয়েছো? ওষুধে কি হবে? এক কাপ জলে পা ডুবিয়ে চরণামৃত করে দিয়েছে। স্বামী যে দেবতা, ইহকালে তো কিছুই দিলে না, পরকালের বইটা দিয়ে যেও কাজে লাগবে। খুব রাগ করেছে রে বিন্দু, আজ খাওয়া বন্ধ। বন্ধকে ভয় কি? দেশ শুধু সব বন্ধ করতেই তো তোমরা ভালোবাসো। বেশ, আজ একটা বড় মাছ নিয়ে আসছি, চল বিন্দু আমার সঙ্গে। অনেকদিন একসাথে বাজার যাওয়া হয়নি। মেয়েটা কি কাপড় পরেছে দেখেছো? সত্যি তো, পুরুষ শাসিত সমাজে স্ত্রীরা দাসী হয়ে আছে। হাই বিন্দু, দারুণ। এই না হলে রান্না, মেয়েটা এতদিন ছিল না, রান্নার স্বাদটা ভুলেই গিয়েছিলাম। মেয়ের হাতে সবই মিষ্টি লাগে না? তা বটে। মাইমা, মামা বাবু বলছিলেন এখানে আরো কিছুদিন থেকে যেতে। ঠিকই তো বলেছেন। না মানে বলছিলাম কি, এলাম তোমরা সব ভালোই আছো দেখে গেলাম, আবার আমি না গেলে ওদিকে উনি রেগে আগুন হবে। তাছাড়া কুদুর রাশিনী তলায় সন্ধ্যা প্রদীপ। কি কুদুর নাসিনী তলা? সে আবার কি? শুনলে তুমিও সহ্য করতে পারবে না, কিন্তু কি করবো বলো? এছাড়া সংসারটাকে বাঁচাবার আর কোনো উপায় ছিল না। নতুন কোনো দেবতা নাকি? কখনো তো শুনিনি। কেন দেখনি? রাস্তার পাশে গাছের তলায়, পথের ধারে মাটির হাতি, মাটির ঘোড়া, লোকে গাড়ি থামাচ্ছে, পয়সা দিচ্ছে। দাঁড়া দাঁড়া দাঁড়া, কোথায় যেন দেখেছি। বেদি করে ঠাকুর প্রতিষ্ঠা করেছি, লোকে দাঁড়াচ্ছে, পয়সা দিচ্ছে। ভাবছি ওখানে একটা চায়ের দোকান দেব, কিন্তু পয়সা পয়সা চাই। হ্যাঁ, বিন্দু, ছি ছি ছি, এ কি করলি তুই? তোর জন্য আমার জীবনে অন্ধকার ছিল, কি শিখলি তুই আমার কাছে? তুমি কি ভাবছো আমি হেরে গেলাম? হ্যাঁ, নিজেকে শেষ করে দিলি শেষ পর্যন্ত। হুঁ, নিজের নীতি সব বিসর্জন দিলি, লড়াই করতে পারলি না। তখন কত করে বলেছিলাম ওখানে বিয়ে দিও না, এক এক গ্রাম, তা আবার পুজোর বংশ। না এখন সামলাও। হরিথা আবার বংশমর্যাদা নিয়ে ওকে আর গোপালকে আমি নিজে গিয়ে নিয়ে আসবো। না 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 না, এই চলতে পারে না, আমি কিছুতেই শুনবো না। ধর্মঘট করো কি? জামাইকে ঘেরাও করো? হ্যাঁ হ্যাঁ, দরকার হলে তাই করবো। ওই সবই তো জানো। ছি, ছি, ছি। মেয়েটাকে একেবারে জলে ফেলে দিলে। জলে ফেলে দিয়েছি, আবার জল থেকে তুলতেও জানি, এটা মনে রেখো। না, তা হয় না মামা বাবু, ওখানে থেকেই আমাকে লড়াই করতে হবে। বিন্দু, হ্যাঁ, তুমি তো আমাকে ভালো করে জানো, আমি যে সিদ্ধান্ত একবার নিই তা থেকে কখনো পিছিয়ে আসতে পারি না। আমি আজ ফিরে যাব, তোমরা বরং একদিন ওখানে যেও,
গিয়ে দেখে আসবে, সব বুঝতে পারবে। তাহলে সিদ্ধান্ত নিয়েই ফেলেছিস? সিদ্ধান্ত যা নেবার আমি নিয়ে নিয়েছি। বিন্দু, বিন্দু, তুমি বুঝতে পারছো না যে কি বিরাট ভুল তুমি করতে চলেছো। ভুল? কিসের ভুল? আমি সমস্ত নিয়ম ভেঙে তোমাদের একটু শান্তি দেবার জন্য উদয় অস্ত লড়াই করে চলেছি। সেটা কি আমার ভুল? সেটা কি আমার অন্যায়? ন্যায় অন্যায় ভালো মন্দের প্রশ্ন নয় বিন্দু, প্রশ্ন হচ্ছে একজন সতী সাধ্বী স্ত্রীর সামাজিক নিয়ম লঙ্ঘনের প্রশ্ন। প্রশ্নটা সনাতন। তুমি আমাকে আর সামাজিক নিয়ম শেখাতে এসো না। বিন্দু, আমার ধারণা ছিল শিক্ষা মানুষকে শান্ত করে, সংযত করে। তুমি একেবারে বিপরীত, তাই তো? কিন্তু মনে রেখো, সত্যের একটা সীমা আছে। সেই সীমা পেরুলেই যত বিপত্তি ঘটে। তুমি ভয়ঙ্কর জিদ একদিন তোমাকেই গ্রাস করবে বিন্দু। সেদিন কিন্তু কেঁদেও তুমি কুল পাবে না। তুমি একটা বিরাট দুর্যোগের মুখোমুখি হবে। তুমি তুমি আমাকে অভিশাপ দিচ্ছ? আশীর্বাদ পাওয়ার যোগ্যতা তুমি হারিয়েছো। নমস্কার। আজ এই সভায় সভাপতি প্রাদেশিক নেতা মাননীয় শ্রী রামনারায়ণ আচার্য মহাশয়, এই সভায় যাদের গান করার জন্য আমন্ত্রণ জানিয়েছিলাম, দুর্ভাগ্যক্রমে তাদের গাড়ি রাস্তায় খারাপ হয়ে যাওয়ায় তারা এখানে পৌঁছতে পারছেন না। এই সংবাদ শুনে স্থানীয় যুবকবৃন্দ স্বতঃপ্রণোদিত হয়ে এই সভায় গান করার জন্য ওই এগিয়ে আসছে। আরে বাজা বাজা! বাজা 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 ধ্বনি উঠু খোলে। আরে বাজা 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 ধ্বনি উঠু খোলে। সাথে দে ভাই করো তালি, সাথে দে ভাই করো তালি। রামনারায়ণ রাম বলে, রামনারায়ণ রাম বলে, রামনারায়ণ রাম বলে। বাজা 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 ধ্বনি উঠু খোলে। বাজা 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 বাজা, সবাই বাজা বাজা, ও বাজা। চামড়ায় মোড়া দেহের খোলটা কর্মে ভরুক প্রতি ঘন্টা। চামড়ায় মোড়া দেহের খোলটা কর্মে ভরুক প্রতি ঘন্টা। তৃপ্তিতে মন ভরবে যখন, তৃপ্তিতে মন ভরবে যখন, হাততালি দেবে তালে তালে। ও ভাই হাততালি দেবে তালে তালে। যে দেশের মানুষ খেতে পায় না, মাথা গোজার ঠাই খুঁজে পায় না। যে দেশের মানুষ খেতে পায় না, মাথা গোজার ঠাই খুঁজে পায় না। জাগরণের শুধু বাণীতে দেহের বিনয়ার বাজবে না। তাই কেন আর নিল কেন ফিরে, তাই কেন দিল আর নিল কেন ফিরে। ওই দেওয়া নেওয়ার পথটি ধরে ওই রাগী মন চলে। পয়সা? মা, ও মা। যাই। তোরা এসে গেছিস? হ্যাঁ, ভালোই হয়েছে। তোরা একটু দোকানটা দেখাশোনা কর,
আমি বরং সেই তককে গিয়ে বাড়িতে ভাতটা চাপিয়ে দিয়ে আসি। আচ্ছা ঠিক আছে। যাবো আর আসি। ঠিক আছে মাসি, তুমি তুমি যাও, আমি তো আছি। হুলোদা মারি সবকিছুতেই এক্সপার্ট। হ্যাঁ, যেখানে দেখো কোনো সেখানে যাও তুমি। বলুদা বেশ জমিয়ে চা করো তো। তুই আমাকে হুকুম করছিস? কে করিয়াছে তোমারে হুকুম? কার সাধ্য আছে গুণমান গুণদারে করে হুকুম? হবে হবে, সব হবে সব। কি চাই? কাকে চাই? মানে এখানে ঠাকুর মশাই স্ত্রী উনি এখানে নেই, কি দরকার আপনি আমাকে বলুন। মানে এখানে একটু বসবো বাবা? হ্যাঁ বসুন বসুন বসুন। বস মা বস। আমার মেয়ে। কোথা থেকে আসছেন? আমার তো কোনো পাকা ঠিকানা নেই বাবা, ভগবান যখন যেখানে রাখেন। বস না মা। ঠিক আছে বাবা। আপনার পা পা নিজের পায়ে কারবো ভেবেছিলাম বাবা, পারিনি পারিনি। ভগবান আমায় শাস্তি দিলেন। ছিলাম মোটর মেকানিক, মেয়েটার ভবিষ্যতের কথা ভেবে একটা ট্যাক্সি কিনেছিলাম, কিন্তু একদিন মুখোমুখি একটা ট্রাক। বাবা, হ্যাঁ কি বলছিস মা? ও বিন্দু, বিন্দু না? হ্যাঁ বিন্দুই তো, বিন্দু। কে? বিন্দু আমায় চিনতে পারছো না তো? আমি ভজন, তোমার ভজন দা। ভজনদা, তুমি? কিন্তু ভজনদা, তোমার এ কি অবস্থা? অ্যাক্সিডেন্ট হ্যাঁ, অ্যাক্সিডেন্ট অ্যাক্সিডেন্ট বিন্দু। অ্যাক্সিডেন্ট? হ্যাঁ বিন্দু, ফিরে এসে ভজন দা আজ পৃথিবীর বুকে তার তোমার আমার ক্ষমতা নেই বিন্দু। তার বাড়ি গাড়ি সব গেছে। সে নিঃসম্বল নিঃসহায় পথের ভিকিরি ভিকিরি। ভজনদা, হ্যাঁ হয় মা হয়, এটাকে প্রণাম কর মা, প্রণাম কর। তোমার মা কোথায়? মা মরা সমুদ্র মেয়েটাকে নিয়ে পথে পথে ঘুরে বেড়াতে সাহস পায় না বিন্দু। বিন্দু আমার মেয়েটাকে যদি তোমার কাছে একটু আশ্রয় দিতে। তা হয় না ভজনদা, ওর এখানে থাকা চলে না। গোপাল, বলো মা। তোরা যা, আমি একটু পরে যাচ্ছি। তোমার ছেলে বুঝি? হ্যাঁ, আমার ছেলে গোপাল। আগে কখনো দেখিনি তো, ভারী সুন্দর, ঠিক যেন রাজপুত্রের মতো। সুখে থাকো বাবা, সুখী হও। এসো বাবা গোপাল, বসো, একটু গল্প করি। হ্যাঁ হ্যাঁ বসো। জানো বাবা গোপাল, বলুন। তখন আমি মোটর মেকানিক। হ্যাঁ একদিন দেখলাম কি, তোর মা না একা টিউশনি সেরে বাড়ি ফিরছে, আর তোমার মাকে একা পেয়ে কতগুলো বদমাস ছেলে কিসব কিসব অশ্লীল মন্তব্য করে উঠলো। আর আমি তাই না দেখে রেঞ্জটা নিয়ে যে এগিয়ে যেতেই আর আর তারপর থেকে তোমার মা না আমাকে দাদা বলে ডাকতো। আমার তো
নিজের তো কোনো ছোট বোন নেই। আমি 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 কেমন যেন মায়ায় পড়ে গেলাম। আমি ওকে আমার ছোট বোনের মতো দেখলাম। তোমার মনে পড়ে বিন্দু? ভজনদা, হ্যাঁ, হাতের কাজগুলো সেরে নিতে দাও। আমার সীতাকে যে তোমার হাতে তুলে দিয়ে যেতে এসছি বিন্দু। বললাম তো, তা হয় না। এমনিতেই দোকান নিয়ে গায়ের লোকেরা আমার পেছনে লেগেছে। তুমি বরং ওকে অন্য কোথাও রাখবার ব্যবস্থা করো। আমার আমার যে কোনো পথ পথ নেই বিন্দু। আমারও নেই। বাবা চলো। হ্যাঁ হ্যাঁ, চল মা চল। কি হলো ভজনদা? কিছু না বিন্দু, মেয়ের চিন্তায় মাথাটা কেমন ঘুরে গেল। হ্যাঁ ভজনদা, হ্যাঁ, তুমি কোনো চিন্তা করো না। আমি সীতাকে আমার কাছেই রাখবো, ওকে বুকে করে আগলে রাখবো। হ্যাঁ, কিরে মেয়ে, খুশি তো? আমি জানতাম বিন্দু, কে বলে ভগবান নেই, তিনি আছেন, সব আছে। আমার অধম, তাই তাকে দেখতে পাই না, তাকে জানতে চাই না। চলো আমার সঙ্গে ঘরে চলো। যুদ্ধে যখন একবার নেমেছি তখন আমি আর কোনো কিছুতেই হেরে যাব না। ওরা যত জলে জ্বলুক। জ্বালিয়ে দেবো, দোকান আমরা জ্বালিয়ে দেবো। ভণ্ডামির একটা সীমা আছে। হরির কি মাথা খারাপ হয়ে গেল নববাবু? সব ব্যাপারটার পিছনে ঘোষ কিন্নির তাহলে হাত আছে। হরি, সে তো আমাদের সোনার মায়ের মন্দিরে পূজারি। ছি 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 ছি, জাত ধর্ম সব গেল, সব গেল। ব্যাপারটা ঠিক ভালো বুঝছি না। আগে বাবু পাড়ার লোকেদের ওপরে বস্তি পাড়ার লোকেদের ঘৃণা, তার উপরে হরি যদি এখনই আমরা বিচার চাই। হবে, তাই হবে। আমি তাহলে চলি বিন্দু। এসে গেছে মাসিমা। জয় বিন্দু, জয়। প্রকৃতির সময় বিধির সময় সব জীব সাম্যে আছে। ভারসাম্য হারালে তখন জবাব দাও তারি কাছে। প্রকৃতির সময় বিধির সময় সব জীব সাম্যে আছে। ভারসাম্য হারালে তখন
তখন জবাব দাও তারি কাছে। প্রকৃতির সাম্য, দেবের সাম্য, সবটির সাম্যে আছে ভারসাম্য। হারালে তখন জবাব দাও তারি কাছে। সীতা, মন খারাপ লাগছে? ক্ষতি রাখছি মাসিমা। আরে ও মৌসি, দুধ চা হবে? দুধ তো নেই বাবা, তবে চা হবে। ये कोई नई पंछी लगती है। सब कुछ ठीक हो जावे मौसी। दूध ज्यादा देवे और चा कम देवे, समझी? पेड़ का नीचे कौन देवता? মা কুটুনি আসেনি বাবা? कुतुर नफनी मिल गए मौसी। रास्ता में और एक कुतुर नफनी का डेरा है, तुमने देखा है मौसी? उधर एक मौसी है, दुकान है, बहुत बहुत इनकम। दो दो चाय दो। দোকানের বড় খদ্দের হবে না কেন? চুরিটাকে তো দোকানে সারাদিন বসিয়ে রেখেছে গো। টানার জন্য আরু আরু কত বাড়তে পারে আমি একবার দেখি। কাঁটা দিয়ে কি করে কাঁটা বাবু ভালো ভাবে জানে। अरे ओ मौसी, मौसी प्लीज तुम आज चा खाबे ना, गुस्सा ना करबे तो एक बात बोलबे। বলো। আমি सब कुछ जाने छी ना। बाबू बहु চেরাত में আছে, डरो मत मौसी, माल रखो, सब कुछ ठीक हो जावे। আমি একটু বাজারে যাব, জিনিসপত্র কিনতে হবে। ओ ये बात ঠিক আছে মৌসি, প্রীতম এখন যাবে। তুমি কিছু ভেবো না বাবা, সব ঠিক হয়ে যাবে। কিছুই সহজে ঠিক হবার নয়। তোর মা যে ভয়ঙ্কর। তুমি মাকে একটু বুঝিয়ে বলো না। দোকান না তুলে দিতে চায়, আমরা একটু বসবো। ওখানকার যা পরিবেশ আমি দেখে এলাম, তাতে তোকে যেতে বলতেও ভরসা হয় না। দোকানটা তো মধু মাতালের আড্ডা, আমি নিজের চোখে দেখে এসেছি। তুমি তুমি গিয়েছিলে? হ্যাঁ, নিজের চোখে। কি জানিস, আমার বড্ড ভয় হয় যে তোর মা যে কোথায় ভেসে চলেছে তাও নিজেও বোধ করি জানে না। জানে, সবাই জানে। তাই তো তোমাদের বাড়িতে যেতে সাহস হয় না দিদি। গ্রামের লোককে তো জানো না, টুম্পার বাবাকে শাসিয়ে গেছে। বলেছে তোমাদের বাড়িতে গেলে আমাদের দোকানটা অনেকই তুলে দেবে। ভেবেছিলাম দোকান করে দুটো পয়সা পেয়ে সংসারের মুখে হাসি ফোটাতে পারবো, কিন্তু আজ সেই দোকান নিয়ে এখন সামলাবে কি করে? এই যে তুমি আমাদের বাড়িতে এসেছো, কেউ না কেউ নিশ্চয়ই দেখেছে। তুমি ওদের ভয় পাচ্ছ দিদি? ঠিক আছে, তাহলে আমি এখন ওমাই দেখো, ভুল বুঝলে দিদি। কাল 16 আনা বিচারটা হয়ে যাক, দেখবে সব ঠিক হয়ে যাবে। তুমি কিচ্ছু ভেবো না। মারথানে বাবা বলেছিলেন না, লজ্জা ঘৃণা ভয় 3 থাকতে নয়। মা তোমাকে একটু পরীক্ষা করছেন। চলি।
কি ব্যাপার? অমন করে কি দেখছো? বিন্দু, ভট্টাচার্য বংশের কুলবধূ তুমি। সমাজে তোমার একটা সম্মান আছে। তুমি নিশ্চয়ই এমন কিছু করবে না যাতে আমার মাথা হেট হয়, আমাদের এতদিনের বংশমর্যাদায় আঘাত লাগে। কি বলতে চাও তুমি স্পষ্ট করে বলো তো। কিন্তু ওই দোকানটা তুমি বন্ধ করো। আমার এত পরিশ্রমের তৈরি দোকান আমি বন্ধ করে দেব? না, কখনো না। কিন্তু আমাদের বংশমর্যাদা, আমাদের সামাজিক প্রতিষ্ঠা, আমাদের উপর মানুষের বিশ্বাস ভক্তি, এসব নিয়ে ছিনিমিনি খেলো না। আমি খেলা করছি? আমি তোমাদের এই অভাবের খেলাঘর ভেঙে দেব। তোমাদের এই দম বন্ধ করা অনটনের সংসার থেকে মুক্তি দেব, সুন্দর সুখী জীবন দেব। তুমি কি আমাকে তা দিতে পেরেছো? পারিনি, আমি স্বীকার করছি আমি পারিনি। কিন্তু সুখের সন্ধানে এ তুমি কোথায় চলেছো বিন্দু? এ পথে সুখ আসে না, আসতে পারে না। সকলের চোখের সামনে এভাবে ছোট করে দিও না বিন্দু। কি বললে? আমি ছোট, আমি নীচ? অনেক সহ্য করেছি, আর নয়, আর নয়। এই যে দু চোখের দৃষ্টি, দেখি কত যে সৃষ্টি মহাবিশ্ব। এই যে দু চোখের দৃষ্টি, দেখি কত যে সৃষ্টি মহাবিষয়, কত বিচিত্র সাদে কন্ধে বর্ণে ভরা, রূপে রূপে রূপময়। এই যে কে তুমি স্রষ্টা জানতে ইচ্ছে করে, যুগ যুগান্ত একই ধারা ধরে, যুগ যুগান্ত একই ধারা ধরে গড়ে চলেছ সারাটা বিশ্বময়। এই যে আমি যে সন্তান, মোর সন্তান আদিকে কোথায়, জিজ্ঞাসা হারিয়ে যায় ওই যে আকাশটা। কি ওই আকাশ বুঝতে ইচ্ছে করে,
যুগান্ত সবারে বুকে ধরে, যুগ যুগান্ত সবারে বুকে ধরে গড়ে চলেছে। ওই কি গতিময় এই যে দু চোখের দৃষ্টি, দেখি কত যে সৃষ্টি মহাবিষয়, কত বিচিত্র সাধে গন্ধে বর্ণে ভরা, রূপে রূপে রূপময় এই যে। তুই শুধু পুরোহিত ন, ধর্মের জন্য, সত্য রক্ষার জন্য এই 16 আনার সামনে আজ যে দৃষ্টান্ত তুমি স্থাপন করলে, সত্যি তার কোনো তুলনা হয় না। একদিকে স্ত্রী সংসার, আরেকদিকে মা। আমরা বলেছিলাম দুটির মধ্যে যেমন একটি পথ বেছে দিতে, তা তুমি মায়ের সেবক হয়েই হইলে। বাহ! আমরা সবাই এই বাউপাড়ার তরফ থেকে তোমাকে সাধুবাদ জানাই। তাহলে 16 আনা সাব্যস্ত করলো হরির স্ত্রী যতদিন না ওই দোকান আটকে দিয়ে খুলে ফেলছে, ততদিন সে স্বামীর ঘরে খাই পাবে না, এমনকি সে স্বামীর অন্য কষ্ট করতে পারবে না। অর্থাৎ 16 আনার বিচারে হরির স্ত্রী জাতিভ্রষ্ট। তবে সে যদি সবাইকার সামনে এসে নিজের দোষ স্বীকার করে, ক্ষমা চায়, তাহলে 16 আনা সেটা ভেবে দেখতে পারে। তবে গোপাল কোনো দোষ করেনি, সে অত্যন্ত বুদ্ধিমান ছিল। তাই সে যদি মনে করে মায়ের কাছে থাকবে, নইলে বাবার কাছে, আর একটা কথা শোনা যাচ্ছে দোকানে নানা রকম অনাচার চলছে, মদ, মেয়ে ছেলে। এই আনাচার অবিলম্বে বন্ধ করতে হবে। হরি বারবার বলা সত্ত্বেও এসব বন্ধ হয়নি। তাই 16 আনা 1 মাস দেখবে, যদি বন্ধ না হয় তাহলে দোকান তুলে দেওয়া হবে। হ্যাঁ, জোর করে দোকানটা তুলে দেওয়া হবে। হ্যাঁ, আর হরির স্ত্রী যদি 16 আনার কথা না শুনে পঞ্চায়েতের কাছে যায়, তাহলে 16 আনার হয়ে আপনার তাহলে আমাদের সভা আজ এখানে শেষ। বাবা হরি, তুমি কি কিছু বলবে? সন্ধ্যারতির সময় প্রায় শেষ হয়ে গেল, আমি বরঞ্চ আজ উঠি। বিন্দু জাতির প্রশ্ন হয়েছে, 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 বিন্দু জাতির প্রশ্ন হয়েছে। সুখের সংসার থেকে আমাদের এই সংসারে এসে শুধু দুঃখই পেয়ে গেলে, মা, শুধু দুঃখই পেয়ে গেলে। এত দেরি হলো কেন? পণ্ডিত মশাই বাড়ি ছিলেন না বুঝি? না তো, তুমি কি নেশা ভান করেছো নাকি? ওই ওই একটু জান, আজ তো বিজয় দশমী, তুই পাড়ার হরেন জগবন্ধু ওদের সঙ্গে দেখা হয়ে গেল, তো ওরা না ধরে সিদ্ধি খাইয়ে দিলে। বেশ মজা, একবার মনে হচ্ছে উপরে উঠছি, আর একবার মনে হচ্ছে নিচে নামছি। এই, তুমি একটু খাবে? ওদের কাছে এনে দেবো? এসব অভ্যেস হয়েছে দেখছি, তাই বলি কলকাতা থেকে এলেই মুড ভালো থাকে না কেন? তো এইসব নেশা সিদ্ধি ভাঙের ওপরেই চলছে, না বড় রকমের কিছু? শোনো না, আমি ভাবতেই পারি না, বাড়িতে অসুস্থ বাবা।
বাবা কি করছো? ভগবান, হ্যাঁ? ভগবান, হরি কই, হরি আসেনি। তাকে যে বড় দেখতে ইচ্ছে করছে মা। বাবা বাবা, বাবা, এই তো আমি। হরি, তুই কেমন এলি বাবা? তোর যে পরীক্ষা, তোকে আমি পুরোপুরি করতে দেবো না। না, 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 কখনো না, কখনো না। জানো বৌমা, হরি আমার স্কুলের পণ্ডিত হবে। কত কত লোক ওকে মান্য করবে, কত সুনাম হবে। তাই হবে বাবা, তাই হবে। বৌমা, সুখের সংসার থেকে আমাদের এই সংসারে এসে শুধু দুঃখই পেয়ে গেলে মা, শুধু দুঃখই পেয়ে গেলে। তুমি তুমি আমাকে ক্ষমা করো মা, আমাকে ক্ষমা করো। না বাবা, এরকম করে বলবেন না। আপনাকে পেয়ে আমি সব দুঃখ ভুলে গেছি বাবা, সব দুঃখ ভুলে গেছি। কাঁদিস না রে পাগলি, কাঁদিস না। মানুষ কি চিরকাল থাকবে? একদিন তো তাকে যেতেই হবে। গোপাল বাবু, বরিং জ্যাঠামশাই, ঠিক আছে। খোকন দাদা, হ্যাঁ ঠিক আছে। বেনু কাকা, বেনু কাকা গিয়েছিল তো? হ্যাঁ একটু বেনু কাকা। বেনু কাকা, হরি, হরি আছো নাকি? নারায়ণ কাকারা আসছে। তুমি বাবু একটু বুঝে শুনে কথা বল, হুট করে আবার রাজি হয়ে যেও না যেন, বুঝেছ? হরি আছো নাকি? হরি, তোমার কাছে এলুম বাবা। হ্যাঁ, এইটা রাখো। হ্যাঁ, তোমার সঙ্গে একটু কাজের কথা আছে। হ্যাঁ বলো। তোমার কাছে একটা আর্জি নিয়ে এসেছি বাবা। তোমার বাবার নিষ্ঠার কোনো তুলনাই হয় না। বড় ভালো মানুষ ছিলেন তিনি। হাজার দুঃখ কষ্টের মধ্যেও জীবনে তিনি কোনোদিন অন্যায়কে প্রশ্রয় দেননি। তুমি তার একমাত্র সন্তান। তোমার উপরে আমাদের সে বিশ্বাস আছে বাবা। লক্ষণ, আচ্ছা বাবা, তুমি কি মনস্থ কিছু করেছো? শহরে ফিরে যাবে না এখানেই থাকবে? পড়াশোনার খরচপত্র তো কম নয়। তাছাড়া চাকরি বাকরির যে অবস্থা, আমার তো মনে হয় বাবা, এই গায়ে থেকে মায়ের সেবা করলেই তোমার দিন ঠিক চলে যাবে। নিশ্চয়ই। তা তুমি বাবা একটু ভেবে চিন্তি নয় আমাদের জানিও। বলছি না যে কোনো সিদ্ধান্তে আসতে হবে। মন্দিরের ভার কাউকে না কাউকে তো দিতেই হবে। আপাতত একে তাকে দিয়ে কাজটা চালিয়ে নেওয়া গেলেও পরে তো। দেখুন রামকাকা, আমারও তাই ইচ্ছে। তবে এ ব্যাপারে আমাকে কয়েকটা দিন সময় দিন, কারণ আমার এখন বড়। তাই বলছিলাম কি যে এ ব্যাপারে ওর মতামত জানাটা একান্তই প্রয়োজনীয়। তাই বলছিলাম যদি আমাকে কয়েকটা দিন একটু সময়। এটা তো উত্তম প্রস্তাব। তুমি তো কিন্তু কিন্তু করছো কেন? তুমি না 2-4 দিন পরেই যাই, কেমন? তাহলে তাহলে আর কি আমরা উঠি? তাহলে আজ আমরা উঠি বাবু। হ্যাঁ, হ্যাঁ।
ভাবছো? ভালোই তো বলেছো। কয়েকদিন পরে বলে দিলেই হবে যে তুমি গা ছেড়ে চলে যাচ্ছ। বাবা সারা জীবন কষ্ট করে গেলেন, কি লাভ হলো? আর তো মাত্র একটা বছর, পাশ করে গেলে ওখানেই একটা ভালো চাকরি পেয়ে যাবে। দেখো, তাছাড়া মামা তো রয়েছে, মামা নিশ্চয়ই একটা কিছু ব্যবস্থা করে দেবে। ততদিন ততদিন আমরা না মামা বাড়িতেই থাকবো। কিন্তু পিতৃপুরুষের ভিটে ছেড়ে শেষকালে শ্বশুর বাড়িতে গিয়ে থাকবো? না না বিন্দু, এটা অত্যন্ত দৃষ্টিকটু ব্যাপার। তাই বলে বড় হওয়ার সুযোগকে ছেড়ে দিয়ে অভাবকে আঁকড়ে থাকার মতো যুক্তি কোথায়? যুক্তি নেই ঠিকই, কিন্তু এক্ষেত্রে কি করা উচিত তুমি বলো না। জীবনের অর্থের প্রয়োজন আছে জানি, তা বলে ভক্তি ভাবে কি কোনো মূল্য নেই? কেন? টাকা পয়সা যাদের আছে তারা কি পুজো আচ্ছা করে না? না না, আমি তা বলছি না। আমি বলছি যে লোকের মাধ্যমে সেবা যত্ন এবং নিজের হাতে সেবা যত্নের মধ্যে অনেক পার্থক্য আছে বিন্দু। মা নিজের হাতে সন্তানের যত্ন নেন বলি সন্তানের প্রতি তার স্নেহ, মায়া, মমতা জন্মায়। ও, তাহলে তুমি মনে মনে সব ঠিক করেই রেখেছো? বিন্দু, তুমি আমার উপর রাগ করো না, তুমি আমাকে বুঝতে চেষ্টা করো। বেশ, যা ভালো বোঝে তাই করো, আমি আর কিচ্ছু বলতে চাই না। তবে কাজকর্ম মিটে গেলে আমাকে কিছুদিনের ছুটি দিও, আমি বাপের বাড়ি যাবো। বেশ, তাই দিও। মা, মা, আয় বাবা। না বাবু, আমাকে এখন কি করতে হবে? শোনো প্রীতম কুমার, হরির স্ত্রীকে তুমি জানিয়ে দাও কালই তুমি সীতাকে নিয়ে চলে যাবে। আমাদের লোকজনও কাছে থাকবে, বাধা দিলে ব্যবস্থা হবে। বেশ, ये काम ना बाबू हो जाবে, सब कुछ हो जाবে। আমার নাম প্রীতম কুমার আছে। ঠিক হ্যাঁ, আমি এখন যাবে। মেসমশাই, আজকাল তুমি কিন্তু ঠিক মতো ওষুধ খাচ্ছ না। ওরকম করে আমি কিন্তু। কি রে, ভয় পাচ্ছিস? মরবো না রে, মরবো না। আমাকে যে অপেক্ষা করতে হবে। তোমার শুধু একই কথা, মরে যাবো মরে যাবো। আমার মোটে ভালো লাগে না। যাই, তোর জন্য ওষুধ নিয়ে নিয়ে আসি। জেঠু, ও জেঠু, তোমার জন্য খাবার এনেছি। বসো বসো, তো বসো। তোমাদের সঙ্গে একটু গল্প করি। খাওয়াটা নয় পরেই হবে, কি বলো তোতন? না না, মা বলেছে তোমাকে তাড়াতাড়ি খাইয়ে দিতে, বেলা অনেক হয়েছে। अरे ओ मौसी, मौसी, प्रीतम कुमार आ गया, सीता को आज ले जाबे। ওটা রানী হবে না বলছি। ओ ये बात सीधे काम सीधा होना चाहिए मौसी। না না, তুমি আর কেউ না বাবা। দেখি কি করছো? ছাড়ো, সবাইকে খবর দাও। ছাড়ো, গোপাল, 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 গোপাল। চাচু, চাচু, গোপালকে ওরা চুরি মেরেছে। হ্যাঁ, কোথায়? ওই প্রীতম।
পাপ আর পুণ্য, কোনটা পাপ কোনটা পুণ্য? বিন্দুর পাপে যদি গোপালের রক্ত ঝরে, তাহলে আমি কি কিছুই করিনি? সমস্ত মন প্রাণ দিয়ে শুধু তোমার পূজা করিনি? মিথ্যে, মিথ্যে, সব মিথ্যে। বিন্দু ঠিকই বলে, মানুষ মাটি দিয়ে ঠাকুর গড়ে, মানুষই তাকে ভগবান বলে। যদি এক মুঠো মাটিতে একটা ভগবান হয়, পৃথিবীর সব মাটি তো তাহলে ভগবান। যারা তোমার নামে আমারে সর্বনাশ করলো, তাদের আমি ছাড়বো না। আলো, সব আলো নিভিয়ে দেবো। এখানে কেউ কোনোদিন আর আলো জ্বালাবে না। আপনাদের মূল্য কি বলে? না, এখনো মরেনি বাবু। বুঝলি বিন্দু, ভট্টাচার্য বংশের সমস্ত অহংকার আজ পুরো ছাই হয়ে গিয়েছে। মাথার উপর যতদিন চালাটা ছিল, তুমি বলতে নেই, আর আমি বলতাম আছে। দ্বন্দ্ব ছিল, তাই সব পুরো ছাই হয়ে গেছে। সব কথার শেষ উত্তর। আরে না না, উঠো উঠো, আরে উঠো বিন্দু, উঠো। আমাদের তো আবার চোখের আলোয় নিজেদের নতুন ঘর খুঁজে নিতে হবে। না না, উঠো উঠো। বিন্দু, ও বিন্দু, দেখো দেখো, গোপাল এসছে। হ্যাঁ, গোপাল। মা, হ্যাঁ গোপাল, মা, আমার গোপাল। সেদিন আমি পারিনি সন্তানকে তার মায়ের বুকে ফিরিয়ে দিতে, কিন্তু আজ আজ আমি পেরেছি। বুঝলে বিন্দু, এটাই সত্যি আর সব মিথ্যে, সব। মা, গোপাল, ওরা যে যাই বলুক, আমি মা, আমি মা।
এরকম আরো অনেক সিনেমা দেখতে হলে ডাউনলোড করুন ক্লিক অ্যাপ।